আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে চিকেন বান। চিকেন বান স্টাফ বানও বলা যায়, চিকেন বানও বলা যায়, কোনো সমস্যা নেই, একটা বললেই চলে। আর যে কোনোভাবে যে কোনো ডিজাইন দিয়ে খেলেও চলে। আর খাওয়ার মধ্যে যদি ভিন্নতা আছে, যেমন ভিতরের চিকেনটা এক এক রকম করে এক একবার যদি বানিয়ে থাকেন, রান্না করে থাকেন, তাহলে এক এক রকম লাগবে। আর সেটার জন্য আমি যেদিন যেই রকম করে রান্না করি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। আর এ টু জেড আমি তুলে ধরলাম, আপনাদের সামনে ধরার চেষ্টা করব। আর যতটুকু পারি আমি ফাস্ট না করে করার চেষ্টা করব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, নিয়ে নিলাম 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ এখানে চিনি দিয়েছি, আর 2 চা চামচ ইস্ট দিয়েছি। দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল পরিমাণ মতো 3 চা চামচ হবে, 3 চামচের মতো দিয়ে আমি সব কুসুম গরম পানি দিয়ে এখন গুলিয়ে নিব। গুলিয়ে একটা নরম একটা ডো তৈরি করে নিব। কারণ নরম ডো তৈরি না করলে এই চিকেন বানগুলি ভালো করে ফুলবে না, খাওয়ার সময় শক্ত লাগবে, নরম হবে না। সেই জন্য অবশ্যই ডোটা একদমই একটা সফট ডো তৈরি করে তারপরে তেল ব্রাশ করে আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিব। আর এদিক দিয়ে আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি, 1 চা চামচ লবণ দিয়েছি শুধু, আর কিছুই দেইনি। আর পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে একদম নরম, অনেকক্ষণ সিদ্ধ করে নরম হয়ে গেছে। তারপরে আমি এখানে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে রান্না করে নেওয়ার পর পুরটা একদম পারফেক্ট হয়। সেজন্য হাতে যদি আমি কষলে ছাড়িয়ে নেই, তাহলে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু ব্লেন্ডারের মতন হয় না। সেই জন্য আমি ব্লেন্ডার করেই রান্নাটা করি, তখন একদম খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। চিকেনের পুরটা খুবই স্মুথ একটা পুর তৈরি হয়, আর সেজন্যই আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিই। এখানে আমি প্রথমেই তেলও দিলাম না, ঘিও দিলাম না, তা শুধু চিকেনটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে একটু লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এখানে দিব টেস্টিং সল্ট, তারপরে সয়া সস, তারপর টমেটো সস, তারপর আমি ঘি দিব। ঘি না দিলে কোনোভাবেই টেস্ট আসবে না। সয়া সসটা দিলাম 2 টেবিল চামচের মতো, আর 3 টেবিল চামচের মতো দিলাম এখানে টমেটো সস। কারণ অনেক ব্রেস্টের পুরো 2 পাশের ব্রেস্ট নিয়েছি, প্রায় 1 কেজির মতন হবে এই ব্রেস্টটা। অনেক বড় একটা মোরগের, প্রায় 2.5 কেজি মোরগটা ছিল। আর সেই মোরগের ব্রেস্টের এই অংশটা পুরোটাই নিয়ে নিলাম। আর সেই জন্য এখানে আমি দুধ দিয়ে আর এখানে দুধ দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পর আমি দিয়ে আর তারপরে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই ব্যাটারটা যে তৈরি করে রেখে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, গরম জায়গায় রেখেছিলাম, অনেকটা গরম পানির উপরে আমি ঢাকনা দিয়ে ঢাকনার উপরে রেখে দিই, যাতে খুব তাড়াতাড়ি করে, তবুও প্রায় 1 ঘন্টা লাগে একটু ফুলে ওঠার জন্য। সেটা আমি করে নিই। শীতের দিন তো অনেক সময় 1-1.5 ঘন্টায় হয় না, তখন গরম পানির উপরে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে বাটিটা ঢেকে রেখে দিলে একদম ফুলে ফেপে অনেক ফুলে উঠে, আর কাইটা সুন্দর হয়। আর সেজন্য এখানে দেখুন কত সফট একটা কাই হয়েছে। আর সেই ব্যাটারটা এখন আমি বেলুন দিয়ে শেপ করে নিলাম।
একদম সহজ একটা রেসিপি আজকে তৈরি করলাম, তেমন কোনো ডিজাইন ছাড়া। কিন্তু চিকেনটা এতই মজা হয়েছে, এতই টেস্ট হয়েছে যে এটার তুলনা করা যাবে না যে কীভাবে এত মজা হয়। আর রান্নাটা আমি আসলে বেশি গুরুত্ব দিয়ে আজকে রান্না করিনি। যেদিন আমি দেখেছি গুরুত্ব দিয়ে রান্না না করা হয় আর সেদিন মজা কম হয়, আর যেদিন গুরুত্ব বেশি দেওয়া হয় না সেদিনই মজাটা বেশি হয়। আর আজকে এই চিকেন স্টাফ বানটা খুব সহজে বানিয়ে ফেলেছি এবং খুব তাড়াতাড়ি করেছি, আর সেজন্য মনে হয়েছিল মজা হবে না। আসলে আজকেই মজা হয়েছে বেশি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এবং একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার ভিডিওটা বেশি বড় হয় না, ফুল ওয়াচ করার জন্য আপনাদের কাছে বারবার অনুরোধ করছি। যারা করে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই জন্যই আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি যে কিভাবে আমি কি করলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনারা নিজে দেখলে নিজেরাও তৈরি করে এইভাবে খেতে পারবেন। এটা কিন্তু একটা বেস্ট নাস্তা সন্ধ্যার জন্য। সন্ধ্যার নাস্তার জন্য প্রতিটা ঘরে ঘরে বাচ্চারা অনেক বিরক্ত করে, একটা জিনিস একটা আইটেম 2 দিন খেতে চায় না, এক এক দিন এক একটা আইটেম চায়। সেজন্য অল্প অল্প করে বানিয়ে প্রতিদিনই এক এক সময় মন না চাইলেও কিন্তু করতে হয়। আর দেখুন এখন কত সুন্দর হয়েছে। ওভেনে দিয়েছিলাম ডিম ব্রাশ করার পর, আর ওভেনে দেওয়ার পর 170 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিট আমি দিয়েছি। আর কালারটা এত সুন্দর এসেছে, কালারটা দেখে মন চাচ্ছিল খেতে।